রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের আল্লাহ মাগফিরাত কামনার জন্য আজকের আয়োজন। ইয়া রাব্বুল আলামিন, যারা আয়োজন করেছেন ইয়া আল্লাহ তাদেরকে আপনি ক্ষমা করে দেন। ইয়া রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ তাদের এই আয়োজনকে আপনার দরবারে কবুল ও মঞ্জুর ফরমান। এই উসিলা করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত দান করুন। জিয়াউর রহমান বীর প্রতীকের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ ফতুল্লা থানার কায়েমপুর ৭ নং ওয়ার্ড বিএনপি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও নেওয়াজ বিতরণ এর আয়োজন করেন। ৩রা জুন মঙ্গলবার বাদাসর ফতুল্লা কায়েমপুর ৭ নং ওয়ার্ড বিএনপির প্রধান কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের আত্মার মাগফিরাত কামনা করে আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সুস্থতা কামনা করে দোয়া ও নেওয়াজ বিতরণ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট বারী ভূঁইয়া, সাধারণ সম্পাদক ফতুল্লা থানা বিএনপি। প্রধান অতিথির বক্তব্যে বারী ভূঁইয়া বলেন, তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, আজ আমি অনেক আনন্দিত হয়েছি। আমার ওয়ার্ডে আমাকে প্রধান অতিথি করে নিমন্ত্রণ করা হয়েছে। তিনি তার বক্তব্যে বলেন, আমি গর্বিত বিএনপির রাজনীতি করতে পেরে। তার কারণ আমার নেত্রী আপসহীন নেত্রী, তার জীবনে কোনো প্রতিকূল মুহূর্তে ভেঙে পড়েননি, কারো সাথে কোনো আপোষ করেননি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সত্যের পথে সঠিক সিদ্ধান্তে অটল থেকেছেন। তেমনি আমিও কখনো মিথ্যার আশ্রয় নেইনি, কখনো চাঁদাবাজি, ধান্দাবাজি, ঝুট, কোন কার্টুনের ব্যবসা করিনি, কোনো স্বৈরাচারের সাথে আপোষ করিনি। আমি সবসময় কালোকে কালো বলেছি, সাদাকে সাদা বলেছি। কর্তৃক আয়োজিত আজকের সভার সভাপতি আমি আপনাদের একজন কর্মী। আমি ফতুল্লা থানার বিএনপির সেক্রেটারি। যদিও আপনারা বলেন, আমি আমাকে আপনাদের একজন কর্মী মনে করেন, সহযোদ্ধা মনে করি। আপনারা যারা আছেন, আপনাদের মতো সহযোদ্ধা পেয়ে আমি নিজেকে গর্ববোধ করি। আমার সকল সহযোদ্ধা, ভাই বন্ধু, এলাকাবাসী, আসসালামু আলাইকুম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এমন একজন নেতা ছিলেন যিনি এই দেশের মানুষের চেহারা দেখে আর মনের ভাব বুঝতে পারতেন। সেই নেতার অনুসারী আমরা। উনি যখন শাহাদত বরণ করেন, উনি একটা ভাঙ্গা সুটকেস রেখে গিয়েছিলেন। আমরা কিন্তু সেটা থেকে অনেক দূরে। আমরা অনেকে আমাদের আখের গুছানো নিয়ে ব্যস্ত। জনগণের কথা আমরা কেউ চিন্তা করি না। আমাদের সময় এসেছে, এখন রাজনীতি প্রতিযোগিতামূলক হয়েছে। এখন আমাদেরকে কি করতে হবে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাঙ্গা সুটকেস থেকে আমাদেরকে শিক্ষা দিতে হবে। অর্থাৎ আমাদের খালি বিগত বৈভবের কথা চিন্তা করলে হবে না, আমাদেরকে জনগণের কথা চিন্তা করতে হবে। বেগম খালেদা জিয়া, যার বয়স ৮০ বছর, উনি লিভার সিরোসিসে আক্রান্ত ছিলেন। উনি জানতেন যে কোনো মুহূর্তে উনি মৃত্যুবরণ করতে পারেন। তারপরে উনি স্বৈরাচারের সাথে আপোষ করেন নাই। তার যে অবদান, সেটাকেও আমাদেরকে স্মরণ করতে হবে এবং অন্তরে ধারণ করতে হবে। সেই অনুযায়ী নিজের জীবনকে গঠন করতে হবে, এলাকার উন্নয়ন করতে হবে। আর একটা বিষয়, আমাদের আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান, উনি পঙ্গুত্ব বরণ করেছিলেন। পঙ্গু অবস্থায় উনি গণতন্ত্রের, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। গণতন্ত্র চর্চা করতে হলে আমরা যে বিএনপি করি, গণতন্ত্রের চর্চার ধারাবাহিকতা, স্বাভাবিক ধারাবাহিকতাটা বজায় রাখতে হবে। সেই সূত্রে, সেই হিসাবে আমি মনে করি প্রত্যেকটা ওয়ার্ডে সবাই আমরা ঐক্যবদ্ধভাবে আমরা যেন বিএনপির সার্ভিসটা দিতে পারি জনগণের কাছে, সেই দিকে আমাদের বিশেষ দৃষ্টি রাখতে হবে। আলমগীর ভাই, ফতুল্লা ইউনিয়ন সাধারণ সম্পাদক। বিসমিল্লাহির রহমানির রহিম। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজকে ৭ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত এই দোয়া মাহফিলে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন এই এলাকারই কৃতি সন্তান, আমাদের প্রাণপ্রিয় নেতা, অত্যন্ত সাদা মনের মানুষ, সাহসী, আইনজীবী বিভাগের সাবেক সভাপতি, ফতুল্লা থানা বিএনপি সাধারণ সম্পাদক
অ্যাডভোকেট আব্দুল ভারি ভাই, আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আমার রাজপথের লড়াকু সৈনিক, অন্যতম সহযোদ্ধা ফতুল্লাহ ইউনিয়ন বিএনপি বিপ্লবী সভাপতি জনাব হাসান মাহমুদ পলাশ। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন ফতুল্লাহ থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোনার হোসেন সেলিম। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন ৯ নং ওয়ার্ড বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক রুহুল মুন্সি। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন ৮ নং ওয়ার্ড বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব সাইফুল ইসলাম ডালি। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন ৫ নং ওয়ার্ড বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক আমির প্রধান। আমাদের মাঝে আজকে অনুষ্ঠান সঞ্চালনায় আছেন ৭ নং ওয়ার্ড বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন। আরও উপস্থিত আছেন ৭ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব রাসেল প্রধান। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন ৮ নং ওয়ার্ড ৯ নং ওয়ার্ড বিএনপির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক জনাব আসাদুজ্জামান মিঠু এবং ফতুল্লাহ ইউনিয়ন যুব দলের বিপ্লবী নেতা হেফুর রহমান রনি। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন ৭ নং ওয়ার্ড বিএনপির ৭ নং ওয়ার্ড যুব দলের বিপ্লবী সভাপতি রাজা। আমাদের মাঝে ৭ নং ওয়ার্ড বিভিন্ন পর্যায়ে যুব দল, ছাত্র দল, শ্রমিক দল ও বিভিন্ন অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। সবার নাম নিতে পারলাম না, এই জন্য সবার কাছে ক্ষমা চাচ্ছি। আসলে এটা সবাই আমি চিনি, সবারই আমি চিনি, ব্যক্তিগতভাবে সবারই আমি রাজপথে পেয়েছি। যারা বিগত ১৫-১৭ বছর আমার সাথে যারা আন্দোলনের সঙ্গে আমার অংশগ্রহণ করেছে সবাইকে আমি ভালোভাবে চিনি। আজকে এই অনুষ্ঠানে আমায় যেই জিনিসটা দেখতে পেলাম এটা আমার কাছে খুব ভালো লাগলো। যে এলাকায় ৭ নং ওয়ার্ড বিএনপির যার ছবি দিয়ে আজকে ব্যানারটি করা হয়েছে অ্যাডভোকেট আব্দুল ভারি ভাই, ওনাকে যে আপনারা সম্মান দিলেন এই ওয়ার্ডের পক্ষ থেকে, এই জন্য আমি আপনাদের ৭ নং ওয়ার্ড বিএনপিকে শুভেচ্ছা অভিনন্দন। যেহেতু আমাদের দোয়ার আয়োজন, আমরা সুস্থ রহমানের রোজা রাখবো, আত্মার মাগফিরাত কামনা করব। পাশাপাশি ওনার আরেক ছেলে আরামাত রহমান কোকো, ওনারও রোজার মাগফিরাত কামনা করছি এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করছি। আগামী ভবিষ্যৎ তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে আমরা যাকে চাই, যার জন্য অধীর আগ্রহ নিয়ে আমরা বসে আছি, তার জন্য আমরা তার উত্তরান্ত সফলতা কামনা করছি। বলার অনেক কিছু আছে, আসলে বলবো কি, আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে, এটাই আমাদের বড় কথা। আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি তাহলে ফ্যাসিস্ট সরকারের যারা আছে দোসররা তারা কিন্তু আবার আমাদের গাড়ি চেক করে। এই বিষয়গুলো আমাদের কিন্তু একমত হতে হবে। হয়তো জীবন আমাদের চলার পথে কার মত পার্থক্য থাকতে পারে, তার মানে এই না যে আমরা দলের বিরুদ্ধে গিয়ে কথা বলব। এটা আমাদের খেয়াল রাখতে হবে, দলের বিরুদ্ধে যেন কেউ কোনো বক্তব্য না রাখে। আমরা যার যার এলাকায়, যার যার ওয়ার্ডে, ইউনিটে যেন আমরা ঐক্যবদ্ধ থাকি, এই জিনিসটা সবাই খেয়াল রাখবে। এটাই আমরা কামনা করি, যেন আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে যেন যে কোনো অনুষ্ঠান আপনারা সফল করবেন, এটা আমরা চাই। বিশেষ করে ফতুল্লাহ ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আপনাদের এই আহ্বান জানাই যেন আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকেন। বক্তব্য রাখবেন আমার ইউনিয়ন প্রেসিডেন্ট ইউনিয়ন সভাপতি জনাব হাসান মাহমুদ পলাশ। বক্তব্য রাখবেন বাড়ি ভাই। যেহেতু আবহাওয়া অনুকূলে আমি আমার এই বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাসান মাহমুদ পলাশ, সভাপতি ফতুল্লাহ ইউনিয়ন বিএনপি। উপস্থিত ছিলেন আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক ফতুল্লাহ ইউনিয়ন বিএনপি। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোস্তাক হোসেন, সাধারণ সম্পাদক ৭ নং ওয়ার্ড বিএনপি, এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শাহজাহান সাদেক, সভাপতি ৭ নং ওয়ার্ড বিএনপি ও সহ সভাপতি ফতুল্লাহ ইউনিয়ন বিএনপি। এবং উক্ত অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন রোমেল, রাসেল শেখ, শাকিল সহ অন্যান্য নেতৃবৃন্দ। কবির হোসেন বাবু, বি বাংলা টিভি।